আমি ডক্টর ফয়সাল ইসলাম বলছি। আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। বর্তমান ঋতু বর্ষাকাল চলছে। এই বর্ষায় ঘন ঘন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমে থাকছে, যেমন ডাবের খোসা, অথবা আমরা দেখছি ফুলের টবের মধ্যেও অনেক সময় বৃষ্টির পানি জমে থাকে, অথবা যে কোনো একটি পাত্রে পানি জমে থাকতে পারে। তো এই জমে থাকা পানি থেকে আমাদের ডেঙ্গু এডিস মশা জন্মগ্রহণ করে এবং সে যখন কোনো একজন ব্যক্তিকে কামড় দেন, তার 3-4 দিন 7 দিনের মধ্যেই তার সিমটম দেখা দেয়। তার প্রচণ্ড রকম জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এবং শরীরে দুর্বলতা অনুভব করে এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। তাই এই সময়টায় আমাদেরকে অধিক সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে হবে। এই ডেঙ্গু মহামারীকে রোধ করতে হবে। আমরা আমাদের সচেতনতার দিক থেকে যেখানেই পাত্রে জমে থাকা পানি দেখব, সেই পাত্রকে আমরা উপর করে রাখবো, পানিটাকে ফেলে দেব। দেন আমার বাড়ির এবং আমার পরিবেশের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব। তারপর যদি কোনো ডেঙ্গু রোগী জ্বরে আক্রান্ত হয়, আমরা ডেঙ্গু জ্বরের চিকিৎসা বাড়িতেও বসে করতে পারি, হসপিটালে যাওয়ার প্রয়োজন হয় না। প্রাথমিক অবস্থায় যদি 3 দিনের মাথায় জ্বর না কমে, তাহলে আমরা অতি সত্বর রক্ত পরীক্ষা করব। আমরা সাধারণত 3 দিন পরে, 3 থেকে 5 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে আমরা ডেঙ্গু NS1 অ্যান্টিজেন এই পরীক্ষাটি করতে পারি, যেখানে ডেঙ্গুর অ্যান্টিজেনটা পজিটিভ আসবে এবং আমরা ইভালুয়েট করতে পারি এবং ইভালুয়েশনের মাধ্যমেই আমরা বুঝতে পারি পেশেন্টের কন্ডিশন কোন দিকে যাচ্ছে। যদি পেশেন্টের কন্ডিশন খারাপের দিকে যায়, তাহলে আমরা তাকে হসপিটালাইজ করব। আর যদি দেখি না, নিয়মের ভিতরেই নর্মাল রেঞ্জের মধ্যেই আছে, তাহলে আমরা তাকে বাড়িতে রেখে চিকিৎসা করব। আমরা বাড়িতে বসেই ডেঙ্গু জ্বরের মনিটরিং করতে পারি। সেক্ষেত্রে আমাদের ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পজিটিভ হলে আমরা প্রতিদিন CBC কমপ্লিট ব্লাড কাউন্ট করে আমরা হিমোগ্লোবিন, হেমাটোক্রিট এবং প্লেটলেট কাউন্ট, এই 3টি জিনিস আমরা দেখতে পারি, যেগুলো বাড়ছে না কমছে। অবশ্যই ডেঙ্গু রোগীকে মশারি ধরে রাখতে হবে, কারণ সেই রোগীকে যদি কোনো মশা কামড় দিয়ে যদি অন্য কাউকে কামড় দেয়, তাহলে তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় সম্বন্ধে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো প্রেগনেন্ট মাদারকে যদি ডেঙ্গু মশায় কামড় দেয় এবং তার যদি ডেঙ্গু জ্বর হয়, সেক্ষেত্রে তার গর্ভে থাকা সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। তাই প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভয়াবহতা অনেক বেশি। কারণ হচ্ছে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, হ্যামোরেজ করে, ইন্টারনাল হ্যামোরেজ করে, সেক্ষেত্রে প্লাজমা লিকেজ হয়। এই প্লাজমা লিকেজ হওয়ার সাথে সাথে তার শরীরের দুর্বলতা বৃদ্ধি পায়। ডেঙ্গু রোগীর প্রথম যে কাজটি থাকবে, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড ইনটেক করা। সে পর্যাপ্ত পরিমাণ পানি বা তরল জাতীয় খাবার সে গ্রহণ করবে, যেন পানির কমতি না হয়, পানির ঘাটতি না হয়, সে যেন ডিহাইড্রেশনে না ভোগে। সো আমরা প্রথমেই তাকে উপদেশ দেব যে আপনি প্রচুর পরিমাণে পানি পান করবেন। এখন পানি পানের মধ্যে প্রথমত যেটা হচ্ছে যে আমরা ওরসালাইন খেতে বলি, লেবুর শরবত, দেন হচ্ছে গ্লুকোজের শরবত, ডাবের পানি, এগুলো প্রচুর পরিমাণে সে ইনটেক করবে। এবং পরবর্তীতে অনলি প্যারাসিটামল, জ্বর কমানোর জন্য আমাদের অ্যান্টিপাইরেটিক ড্রাগস হিসেবে আমরা শুধুমাত্র প্যারাসিটামলটাকেই গ্রহণ করব। কোনো ধরনের NSAID, ব্যথা, পেইন কিলার আমরা নিব না, কারণ পেইন কিলার যখনই আমরা খাওয়া শুরু করব, যদি ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার হয়, তাহলে সেক্ষেত্রে প্লাজমা লিকেজ আরও বেড়ে যাবে এবং রোগীর কন্ডিশন আরও খারাপের দিকে অগ্রসর হবে। তাই আমরা কোনোভাবেই কোনো রকম NSAID গ্রহণ করব না। আশা করি এভাবে যদি সে বাড়িতে বসে প্রতিদিন তার নিয়মিত খাবার এবং তরল জাতীয় খাবার সে গ্রহণ করতে পারে, তাহলে হয়তো খুব দ্রুতই সে এই ডেঙ্গু জ্বর থেকে পরিত্রাণ পেতে পারে। ধন্যবাদ।